ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। আরবিএনএল সেই পিএসইউ কোম্পানি, দেখুন পিএসইউ কোম্পানিটা কিন্তু আবার শুরু করেছে ছোটা। তো আজকের দিনে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আজকে সেই মুভমেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছিলো, কোনো এক সময় 80-র ওপরে চলে গেছিলো, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন। তো কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু কোম্পানিটার অর্ডার, প্রতিনিয়ত কোম্পানিটা অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিটা একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা এক মাসে চার্ট দেখলে দেখা যাবে, দেখুন এক মাসে কোম্পানিটা 33% রিটার্ন দিয়েছে। মানে এক মাস আগে যারা এই কোম্পানিটাকে বাই করেছেন তারা কিন্তু 33% প্রফিটে আছেন। দেখুন এই 33%-এর প্রফিটের মধ্যে কিন্তু এই 4 তারিখের গিরাবারটাও রয়েছে। তো স্যার আগে বিজনেস দেখতে হবে, তারপরে কি চিন্তাভাবনা করতে হবে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন কি না, যেটা কিন্তু আমি সবসময় বলি। তো কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার অর্ডার। এখনও কিন্তু কোম্পানিটা ভালো অর্ডার পেয়েছে। তো চলুন সেটা একটু দেখে নিই। আজকে এই কোম্পানিটা 7-8% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানির কাছে কিন্তু 515 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার এসছে। এই 515 করোড়ের মধ্যে কিন্তু 390 করোড় অর্ডারটা কোথা থেকে এসছে? এই অর্ডারটা কিন্তু ইস্টার্ন জোন থেকে এসছে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে থেকে এসছে আজকেরই দিনে, অর্থাৎ 6 জুন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রিসিভ করেছে কি লেটার অফ অ্যাকসেপ্টেন্স, কোথা থেকে? ইস্টার্ন রেলওয়ে, যেটা একটু আগে বললাম। কিসের জন্য? বলছে কনস্ট্রাকশন অফ সীতারামপুর বাইপাস। যেটা বলছে কি যে বাইপাস লাইন আন্ডার আসানসোল ডিভিশন ইস্টার্ন রেলওয়ে কোম্পানি সেট, মানে কোম্পানি বলছে যে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশন থেকে কিন্তু এই অর্ডারটা পেয়েছে। কত টাকার? 390 করোড়ের। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে? 24 মান্থের মধ্যে কোম্পানিকে কমপ্লিট করতে হবে। আরেকটা যে কোম্পানিটা অর্ডার পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে? দেখুন লোয়েস্ট বিড কিন্তু এটা কমপ্লিট করেছে দক্ষিণ হরিয়ানা বিজলি বিতরণ নিগম লিমিটেড থেকে কিন্তু। তাহলে হরিয়ানা থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে। এই অর্ডারটা কিসের অর্ডার? বলছে ইমপ্লিমেন্টেশন অফ SCADA অ্যান্ড DMS অবলিক OMS ওয়ার্ক ইন গুরুগ্রাম রেভামপেড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। তো স্যার এইখানে কিন্তু এই ইমপ্লিমেন্টেশনটা করতে চলেছে। তো এই ওয়ার্থ কত? 124 করোড়। তো এই যে অর্ডারটা, এই অর্ডারটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে? 30 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। স্যার এই মাসেরই 3রা জুন, অর্থাৎ রেজাল্টের আগের দিন, যেই দিনকে কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেই দিনকেও কোম্পানিটা কিন্তু কত 440 করোড়ের একটা অর্ডার পেয়েছে। কোথা থেকে পেয়েছে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে। তাহলে এভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে বিভিন্ন রেলওয়ে ডিভিশন থেকে, যেটা আমরা কিন্তু এপ্রিলেও দেখেছিলাম, যেটা আমরা কিন্তু মেতেও দেখেছিলাম, এখন জুনেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কাজ কন্টিনিউয়াসলি করছে। যেহেতু মোদিজি আবার সরকার গঠন করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলের বিস্তার কিন্তু উনি কন্টিনিউয়াসলি করবে। তিনি কিন্তু তার স্পিচে জানিয়েছেন যে তিনি যেই ডেভেলপমেন্টের কাজ করছিলেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ যেটা গভর্নমেন্ট করছে, রেলের বিস্তার বলুন বা সড়ক পরিবহনের বিস্তার বলুন, তো গভর্নমেন্ট কিন্তু চালিয়ে যাবে। তো এই কোম্পানিটা কিন্তু তাহলে বলা যেতে পারে অর্ডার পাবে। তো এই কোম্পানিটা যেটা আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানির বিজনেস কিন্তু আপনাকে সবসময় কনফিডেন্স দেবে যে কোম্পানিটা বিজনেস কী করছে। যদি বিজনেসে দম থাকে তাহলে কোম্পানির মধ্যে দম আছে। তো এই কোম্পানির বিজনেসের দম আছে। যদি প্রেজেন্ট গভর্নমেন্ট মানে আগের গভর্নমেন্ট যদি ইলেক্টেড না হয়ে আসতো তাহলে কিন্তু কিছুটা চাপের বিষয় ছিল। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আবারও বলছি চিন্তাভাবনা, আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই করবেন কি সেল করবেন টোটালি নিজের ডিসিশনে করবেন। যেখানে হয়তো আমার ভিডিওটা আপনাকে হেল্প করবে, তো এটাকে কিন্তু বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। চলুন নেক্সট নিউজে। ইউনোমিন্ডা কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা দেখুন আজকের দিনে প্রায় 15%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা
কী কাজ করে অ্যাট ফার্স্ট কিন্তু সেটাই জানতে হবে। তার পাশাপাশি কোম্পানিটা কিসের জন্য এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেটা নিয়েও ডিসকাস করব। তো কোম্পানিটা অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে। তো অটো সেক্টরে এখন কিন্তু ভালো একটা বুম চলছে, কেন? ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে জাস্ট শুরু। তো এই কোম্পানিটা শুধু প্রাইভেট নয়, বাস বলুন, কমার্শিয়াল ভেহিকেলস বলুন, টু হুইলার বলুন, থ্রি হুইলার বলুন, বা অফরোড যেসব গাড়িগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা পার্টস প্রোভাইড করে। এভারগ্রিন স্টক, এভারগ্রিন রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিচ্ছে। ভবিষ্যতে আরও রিটার্ন এই কোম্পানিটা কিন্তু বানিয়ে দিতে পারে। তার পাশাপাশি যদি আমরা ক্লায়েন্ট দেখি, দেখুন টু হুইলার সেগমেন্টে যদি দেখি কে নেই, বাজাজ রয়েছে, বিএমডাব্লিউ, হোন্ডা রয়েছে, হিরো রয়েছে, কেটিএম রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, পিয়াগো রয়েছে, রয়্যাল এনফিল্ড রয়েছে, টিভিএস রয়েছে, সুজুকি, ইয়ামাহা। এতগুলো কোম্পানি কিন্তু টু হুইলার সেগমেন্টে কোম্পানিটার ক্লায়েন্ট। স্যার ফোর হুইলার সেগমেন্টে যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন যে ফোর হুইলার সেগমেন্টে কে রয়েছে। ফোর হুইলার সেগমেন্টে রয়েছে অশোক লেল্যান্ড, ডেলমার, ফোর্ড। এভাবে দেখলে দেখা যাবে জিএম রয়েছে, হুন্ডাই, হোন্ডা, মারুতি সুজুকি, মাহিন্দ্রা রয়েছে, নিসান রয়েছে, টাটা রয়েছে, টয়োটা রয়েছে। প্রচুর কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। আর স্যার অফরোড সেগমেন্টে যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন আইশার রয়েছে, স্কট রয়েছে, জেসিপি রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, নিউল্যান্ড রয়েছে, সোনালিঙ্কা রয়েছে, স্বরাজ রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। তাহলে কোম্পানিটা অটো এনসিলারি প্রোভাইড করে এবং দেশে বিদেশে সব জায়গায় কিন্তু কোম্পানিটার ক্লায়েন্ট রয়েছে। তো এই কোম্পানিটাকে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন আজকে দেখলে দেখা যাবে কোনো এক সময় কিন্তু 18% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটা ডিল করেছে। দেখুন অন ডিল, কার সাথে ডিল করেছে? ডিলটা করেছে উইথ চাইনিজ কোম্পানি ফর E4W এক্সপেনশন। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা 18% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা কোম্পানিটা ফ্রেশ হাই বলুন কি 52 উইক হাই বলুন বা অল টাইম হাই বলুন, যাই বলুন না কেন মেরেছে। মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানির লিঙ্ক বা ডিল করেছে কার সাথে? উইথ চাইনিজ ইনোভেন্স অটোমেটিভ টু বুস্ট দ্য ইলেকট্রিক ফোর হুইলার প্রোডাক্ট পোর্টফোলিও। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন ইউনো মিন্ডা কোম্পানির জন্য। দেখুন কোন কোন প্রোডাক্টের ওপর এই ডিলটা হয়েছে, যে ইনক্লুডিং চার্জিং কন্ট্রোল ইউনিট, যেটাকে সিসিইউ বলা হচ্ছে, ইভি ইনভার্টার, ইভি মোটরস অ্যান্ড নেক্সট জেনারেশন 3-in-1 ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানি বলছে কোম্পানি ইজ কমিটেড টু লিডিং দ্য ইলেকট্রিক ভেহিকেলস ট্রান্সফরমেশন অ্যাক্রস অল ভেহিকেলস ক্যাটাগরিজ, যেটা বলছে সিমিলার টু আওয়ার সাকসেস ইন ETW মানে টু হুইলার, উই আর বিল্ডিং এ স্ট্রং পোর্টফোলিও, বলছে E4 হুইলার ম্যানেজমেন্ট কিন্তু এই কথা বলছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম জায়গায় যেতে চলেছে। তার জন্যে কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা তার বিজনেসকে বাড়ছে বলেই কন্টিনিউয়াসলি কিন্তু ক্যাপেক্সও করছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 1 বছরে 75% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 498% রিটার্ন দিয়েছে। তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন অটো এনসিলারি পার্টস প্রোভাইড করার ক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি। দেখুন আমি চিন্তাভাবনা করার কথা বললাম, আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। এই নিউজটা বা এই ভিডিওটা কিন্তু আপনাকে কী করবে, হেল্প করবে কোম্পানিটার সম্বন্ধে একটু জানতে বা বুঝতে। এবার ডিসিশন আপনার, আপনি কী করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।